Assalamu alaikum rahmatullah. Bismillahir Rahmanir Rahim. How are you everybody? Hope you're fine. Alhamdulillah, I'm fine too. Welcome to the TMT channel. So dear viewers, now it's winter season. আপনারা আমার এটা পড়া দেখে হয়তো বুঝতে পারছেন যে আমারও শীত লাগছে বা আমি শীত অনুভব করছি। So as it is winter season, যেহেতু এখন শীতকাল, এই যে যেহেতু এখন শীতকাল বাক্যটি কি বললাম? বাক্যটি শুরুতে বললাম যে as it is winter season. as মানে কি এখানে যেহেতু। তো as শব্দটির অর্থ বিভিন্ন রকম হতে পারে। তাহলে আপনি শুরুতে বলতে চাচ্ছেন যে যেহেতু এখন উইন্টার সিজন, আপনি as এর জায়গায় কিন্তু সিন্সও বলতে পারেন। সিন্স মানেও কিন্তু যেহেতু হয়, as মানেও যেহেতু হয়। তো as শব্দটির আবার ভিন্ন রকম মানে হতে পারে। যেমন আমি বললাম যে আমি যেভাবে বলি সেভাবে করো, মানে কোনো একটা কাজ আপনাকে করতে বলছি, তো আমি বলতেছি যে আমি যেভাবে বলি সেভাবে করো। তাহলে করো ইংরেজি কি? ডু। আর যেভাবে আমি বলি অ্যাজ আই সে, ইয়েস, ডু অ্যাজ আই সে। আমি যেভাবে বলি সেভাবে করো। তাহলে অ্যাজ এর মানে কিন্তু যেভাবে হচ্ছে, অ্যাজ এর মানে এখানে যেহেতু হচ্ছে। আবার অ্যাজ, অ্যাজেক্টিভ অ্যাজ মানে অ্যাজ এবং অ্যাজ, অর্থাৎ দুইটা অ্যাজ, মাঝখানে একটা শব্দ বসছে। অনেক সময় এভাবেও অ্যাজ হতে পারে, তখন অ্যাজের মানে কিন্তু ওরকম হবে না যে যেভাবে বা যেহেতু আমরা জানি, ঠিক আছে? আচ্ছা, আমরা বলি না যে অ্যাজ সুন অ্যাজ মানে কি? যত শীঘ্র, যত শীঘ্র। অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত শীঘ্র সম্ভব। অ্যাজ সুন অ্যাজ, আপনি অ্যাজ সুন অ্যাজ চেষ্টা করেন কাজটি করার, তার মানে কি আপনি যত শীঘ্র ভালোই আপনি করার চেষ্টা করেন। তাহলে অ্যাজ সুন অ্যাজ মানে যত, তখন। হ্যাঁ, মাই কি বলবো, মাই এটাকে কি বলা যায়, যেটা আমি ব্যবহার করতেছি যে মানে শীত লাগছে তো একটু ঠান্ডা লাগছে, তাই এটাকে কি বলবো? আচ্ছা, ওয়ার্ম ক্লথ বলি, একটা ছোট্ট একটা ওয়ার্ম ক্লথ বলি এটাকে। এটার নাম আমিও জানি না এটাকে কি বলা হয়। এটা বাংলায় তো বলে কানপট্টি। এখন কানপট্টির ইংরেজি তো এবার পটি ইংরেজি কি বলবো, এটা আমি নিজেও বুঝতে পারছি না। মাফলারও তো বলা যাচ্ছে না, মাফলার তো এইভাবে দিয়ে একটু গলায় টলায় রাখা যায়, এর ইংরেজিতে কি বলা যায়? আচ্ছা, আপনারা যদি কেউ এটা পেরে থাকেন কমেন্টে আমাকে জানাবেন, আমি আপনাদের কাছ থেকে শিখে নেব, কারণ আমার তো সব কিছু জানা নাই। ওকে, সো অমকলাত, তাহলে অমকলাত ধরলাম মানে কি? ওই একটু উষ্ণ টুষ্ণ ভাব হবে, একটু গরম গরম ভাব হবে, শীত কম লাগবে, অর্থাৎ শীত থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য, বা কানে ঠান্ডা লাগে, তাই না? তো ইয়ারপটি বলবো, ইয়ার মানে কান, ইয়ারপটি কেমন লাগে জানি ব্যাপারটা, বাদ। ওকে, অমকলাত। তো এই যে অমকুলাতের ব্যাপারটা, এই অমকুলাতটা আমি কেন ব্যবহার করতেছি? যাতে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি। কিসের থেকে? ঠান্ডা থেকে, ফ্রম কোল্ড। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে যে আমি ব্যবহার করি, আই ইউজ গরম কাপড়, আই ইউজ গরম কাপড়, অর্থাৎ আই ইউজ অমক্লথ। আমার কথা একটু খেয়াল করে শুনবেন মনোযোগ দিয়ে, আশা করি বুঝতে পারবেন। আই ইউজ অমক্লথ, রক্ষা করতে, টু প্রোটেক্ট, টু প্রোটেক্ট। তাহলে আই ইউজ ওয়ার্ম ক্লথ টু প্রোটেক্ট, নিজেকে রক্ষা করতে, মাইসেলফ। তাহলে পুরো অংশটুকু কি আসলো, চলুন আরেকবার প্রথম থেকে চলে আসি। আই ইউজ ওয়ার্ম ক্লথ টু প্রোটেক্ট মাইসেলফ, ঠান্ডা থেকে, ফ্রম কোল্ড। ইয়েস, তাহলে আই ইউজ ওয়ার্ম ক্লথ টু প্রোটেক্ট মাইসেলফ ফ্রম কোল্ড। আই ইউজ ওয়ার্ম ক্লথ to protect myself from cold. আমাদের খুব সতর্ক হওয়া উচিত। বলেন তো উচিত ইংরেজি কি? উচিত ইংরেজি শুড। উই শুড বি ভেরি কেয়ারফুল। আমাদের খুব সতর্ক হওয়া উচিত। গরম কাপড় ছাড়া আমাদের বাইরে যাওয়া উচিত নয়, মানে এখনকার সিচুয়েশন অনুযায়ী বলছি, এই গরম কাপড় ছাড়া আমাদেরকে বাইরে যাওয়া উচিত নয়। তাহলে উই শুড নট গো বাইরে, উই শুড নট গো আউট, উই শুড নট গো আউট উইদাউট গরম কাপড়, উই শুড নট গো আউট উইদাউট ওয়ার্ম ক্লথ। মাফলার ছাড়া আমাদের বাইরে যাওয়া উচিত নয়, উই শুড নট গো আউট উইদাউট মাফলার। ও হ্যাঁ, তারপরে এখন তো শীতের সময়, যেহেতু করোনা ভাইরাস আরও মারাত্মক আকার ধারণ করছে, মাস্ক ছাড়া বাইরে যাওয়া উচিত নয়, এটি আগেও একবার বলেছিলাম। তাহলে উই শুড নট গো আউট উইদাউট মাস্ক, আমাদের মাস্ক ছাড়া বাইরে যাওয়া উচিত নয়। আমাদের উষ্ণ পানি
খাওয়া উচিত। এভাবে নিজেকে যদি প্রোটেক্ট করতে চাই ঠান্ডা থেকে, তাহলে ওইটার খেয়াল রাখতে হবে। যেহেতু যেমন খাবার খাওয়ার আগে পরেও আমরা হালকা উষ্ণ পানি খেতে পারি। এখন উষ্ণ মানে কি, হালকা গরম পানি, এটা তো আপনারা বলছেন। তাহলে উষ্ণ পানি স্বাস্থ্যের জন্য ভালো, বিশেষ করে উইন্টার সিজনে। তাহলে ওয়ার্ম ওয়াটার ইজ গুড ফর হেলথ, স্পেশালি ইন উইন্টার। ওয়ার্ম ওয়াটার, WARM, ওয়ার্ম। তাহলে ওয়ার্ম ওয়াটার ইজ গুড ফর হেলথ স্পেশালি ইন উইন্টার। বিশেষ করে শীতের সময় উষ্ণ পানি স্বাস্থ্যের জন্য ভালো। এই যে একটা বাক্য শিখলেন। তাহলে আমাদের উষ্ণ পানি খাওয়া উচিত। উই শুড টেক ওয়ার্ম ওয়াটার, উই শুড টেক ওয়ার্ম ওয়াটার। আচ্ছা, এই কাজটা করতে হবে। আচ্ছা, রাতে আমাদের কম্বল ব্যবহার করা উচিত। কম্বল ব্যবহার করি তো আমরা, কম্বল গায়ে দিই। তাহলে উই শুড ইউজ, কম্বল ইংরেজি ব্ল্যাঙ্কেট, BLANKET, ব্ল্যাঙ্কেট। উই শুড ইউজ a blanket at night, মানে রাতে ঘুমানোর সময় কম্বল গায়ে দিতে হবে। ওকে, কম্বল, কাঁথা, লেপ। লেপ ব্যবহার করবেন, হ্যাঁ, অনেকে লেপ ব্যবহার করে। কম্বলেতে কিন্তু লেপ অনেক কমফোর্টেবল, আরামদায়ক, কিন্তু সবার বাসায় লেপ থাকে না। এখন সবাই আমরা মডার্ন হয়ে গেছি, আধুনিক, রুচিসম্মত, রুচিশীল হয়ে গেছি। কম্বল, সুন্দর সুন্দর কম্বল ডিজাইন করা, হ্যাঁ, ব্যবহার করি। তাহলে আমাদের কম্বল ইংরেজিতে ব্ল্যাঙ্কেট চলে গেল, লেপ ব্যবহার করা উচিত। আমাদের রাতে লেপ ব্যবহার করা উচিত। উই শুড ইউজ লেপ অ্যাট নাইট। লেপ ইংরেজি কি? কুইল্ট, QUILT, কুইল্ট মানে হচ্ছে লেপ, হ্যাঁ। ওকে, তাহলে উই শুড ইউজ কুইল্ট অ্যাট নাইট। আমাদের হাত মোজা ব্যবহার করা উচিত, মানে সিজন অনুযায়ী ইংরেজি শিখাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, উই শুড ইউজ হাত মোজা, উই শুড ইউজ হ্যান্ড গ্লোভস। গ্লোভস বললেও হয়, হাত মোজা, হ্যান্ড গ্লোভস বলা যায়। তাহলে উই শুড ইউজ হ্যান্ড গ্লোভস। পায়ের মোজা তো সক্স বলা যায়, সক্স, স্টাকিনও বলে। উই শুড ইউজ সক্স, আমাদের মোজা ব্যবহার করা উচিত। সক্স বলতে যে হাতে পরে তা না, ওটা সাধারণত পায়ে পরে। উই শুড ইউজ সক্স। ওকে, অপ্রয়োজনে আমাদেরকে ঠান্ডায় বাইরে ঘোরাঘুরি করা উচিত নয়। তাহলে আমাদের বাইরে ঘোরাঘুরি করা উচিত নয়। ঘোরাঘুরি করা, মুভ দেবেন, মুভ। তাহলে উই শুড নট ঘোরাঘুরি, উই শুড নট মুভ বাইরে, আউটসাইড। তাহলে উই শুড নট মুভ আউটসাইড অপ্রয়োজনীয়, মানে অপ্রয়োজনীয়ভাবে, আননেসেসারিলি, উইদাউট এনি রিজন, সেটাও বলা যেতে পারে। তাহলে উই শুড নট গো আউট, গো নয়, মুভ। তাহলে উই শুড নট মুভ আউট আননেসেসারিলি ইন উইন্টার, মানে ঠান্ডায়, মানে কি, শীতের সময়, শীতকালে। তাহলে শীতে আমাদের অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করা উচিত নয়। উই শুড নট মুভ আউট আননেসেসারিলি ইন উইন্টার। আমাদের সন্তানদের সম্পর্কে সচেতন হওয়া উচিত। উই শুড বি সচেতন অ্যাবাউট আওয়ার সন্তান। তাহলে উই শুড বি সচেতন, কেয়ারফুল, উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট আওয়ার চিলড্রেন, অ্যাবাউট আওয়ার কিডস, অ্যাবাউট আওয়ার ইস্যুস। বেশ কিছু শব্দ বলা যেতে পারে, তো চিলড্রেনটাই কমন, এটা ইউজ করে। তাহলে উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট আওয়ার চিলড্রেন, আমাদের সন্তানদের সম্পর্কে বা বাচ্চা কাচ্চা সম্পর্কে সচেতন হওয়া উচিত। আমাদেরকে হেলথ রুলস ফলো করতে হবে, আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। তাহলে উই শুড ফলো দ্য হেলথ রুলস, মেনে চলা বলতে এখানে অনুসরণ করা। তাহলে আমাদের স্বাস্থ্যবিধি অনুসরণ করা উচিত। উই শুড ফলো দ্য হেলথ রুলস, কারণ স্বাস্থ্যই সম্পদ। বিকজ হেলথ ইজ ওয়েলথ, বিকজ হেলথ ইজ ওয়েলথ। আমি যে বাক্যগুলো বলছি, যে বাক্যগুলো শুনে শুনে কিন্তু আপনি নোট করে ফেলতে পারেন, এবং এগুলো যদি আপনার যদি না জানা থাকে সেই ক্ষেত্রে, তো আপনি এগুলো নোট করে আপনি পরে শিখে নিতে পারবেন। কয়েকবার বলে বলে প্র্যাকটিস করেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে জিনিসটা, অর্থাৎ যে ইংলিশটা আপনি শিখছেন, সেটা এখান থেকে হোক, অন্য কোথাও থেকে হোক, যে কোনো সোর্স থেকে, এই ইংলিশটা শেখার পরে আপনি চিন্তা করবেন ইংলিশটা কোন কোন জায়গায় ব্যবহার করা যায়। যেমন আমি যে বাক্যগুলো ইতিমধ্যে বললাম, এই বাক্যগুলো অধিকাংশ কিন্তু আসলে শীতকালে বেশি ব্যবহার হয়, তাই না? শীত সম্পর্কিত, যে ঠান্ডা আসছে, আজকে এটা ইউজ করতে যে আমার মনে পড়লো যে না, ঠান্ডা বিষয়ে কিছু কথা বলি, এবং এই শীতকাল, শীতের সিজন নিয়ে আরও কিছু টিউটোরিয়াল আমি দিব ইনশাল্লাহ, যে শীতকালে কী কী সমস্যা হতে পারে, কী কী হয়, কী কী ধরনের কথাবার্তা আমরা বলতে পারি, স্পিকিং ইংলিশ কী কী জানার দরকার শীতের সিজন সম্পর্কিত, বা সেগুলো আমি কিন্তু গ্র্যাজুয়ালি আল টিচ ইউ, ইনশাল্লাহ শেখাবো। সো নিয়মিত চোখ রাখবেন। এই তো, তাহলে যে কথাগুলো শিখলেন, আসলে আমি ক্লাস নেবার সময় হয়তো ইংলিশটাও শেখাই, আবার কিছু জীবনের কথাও বলি। এই জীবনের কথা অনেকের ভালো লাগে না, বিশেষ করে আমাদের কিছু যুব সমাজ আছে,
ইয়াং বয়েজ, ইয়াং গার্লস। তবে হ্যাঁ, অনেকেই বেশিরভাগ পছন্দ করে আমাদের এটা। ওই 2-1 এদিক ওদিক থাকে, ওটা থাকবে, স্কিপ দ্যাট, মানে ওই 2-1কে স্কিপ করে দেবে। এনিওয়ে, আচ্ছা, তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে যে এরকম সব কিছু সম্পর্কে আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে জানতে হবে আর ব্যবহার করার চেষ্টা করতে হবে। তাহলে আশা করি আমরা অনেক কিছু শিখে যাবো ইনশাল্লাহ, সম্ভব। সো ডিয়ার ভিউয়ার্স, আমি গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আপনাদেরকে বিভিন্ন বিষয় এভাবে শেখানোর চেষ্টা করব, কারণ আমাদের প্রত্যেকটা ভিডিও থেকে আপনারা কিছু না কিছু শিখবেন যেগুলো জীবনে ব্যবহার করতে পারবেন, আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আর এইভাবে আপনার ইংরেজির ভিতটা আরও মজবুত হয়ে যাবে আশা করি। সো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আই ডোন্ট লাইক টু প্রলং দিস সেশন। এই সেশনটাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমি আপাতত এখানে স্কিপ করছি। সো আপনারা নিয়মিত আমাদের চ্যানেলটি দেখুন, আর আমাদের বইটি প্রয়োজন হলে অবশ্যই, আমি তো বলেছি প্রত্যেকটা ভিডিওতে আমি এটা দেখাই এবং দেখাবো, কারণ আপনার কাছে হয়তো বইয়ের তথ্যটা পৌঁছেছে কিন্তু অনেকের কাছে পৌঁছেনি। আজকের যারা নতুন ভিউয়ার, যেমন আপনি আজকে নতুন দেখছেন এই ভিডিওটি, আপনার হয়তো জানা ছিল না যে আমাদের স্পোকেন ইংলিশ শেখার জন্য বাড়িতে বসে কোনো শিক্ষকের সাহায্য ছাড়া নিজে নিজে এই বইটি ফলো করতে পারেন। এই বইটি ফলো করে আপনি পুরো স্পোকেন ইংলিশ কোর্সটি কমপ্লিট করে ফেলতে পারেন বাসায় বসে নিজে নিজে, স্মার্টলি। সম্ভব। তো এই তথ্যটি হয়তো আপনার জানা ছিল না, আজকে পেয়ে গেলেন। আর যারা ইতিমধ্যে জেনেছেন তাদের অনেকে হয়তো বই নিয়েছেন, অনেকে নেননি বা পরিকল্পনা করছেন হয়তো নিব, কারণ এটা তো কোর্স মেটেরিয়ালস, এটা কোর্সের বই, এটা সাধারণ বাজারের বইয়ের মতো না, মানে বই সাধারণ মানে বাজারের লাইব্রেরির বইয়ের মতো না, এটা কোর্সের একটা ম্যাটেরিয়াল। সো আপনাকে পেমেন্ট করে নিতে হবে এবং পেমেন্টটা সুন্দরবন কুরিয়ারে আমরা পাঠাই। 690 টাকা করে আপাতত নেওয়া হচ্ছে, অর্থাৎ প্রায় 700 টাকা। এই 700 টাকা মতো খরচ করলে কিন্তু আপনি বইটি পাচ্ছেন তা নয়, কারণ বই পাচ্ছেন আবার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্লেলিস্টে আলাদা করে কোর্সের ক্লাস সাজানো আছে। বই নেবেন, ক্লাস দেখবেন, বাসায় বসে কোর্স কমপ্লিট করে ফেলবেন ইনশাআল্লাহ। সো আমাদের কন্ট্যাক্ট লিঙ্কে আপনারা সরাসরি কথা বলে অর্ডার করে দিন। সো ডিয়ার ভিউয়ার্স, আই ডোন্ট লাইক টু প্রলং দিস টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়ালকে দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করছি। সো আবারও বলবো, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, কাছের মানুষগুলোকে সুস্থ রাখুন। সো আল্লাহ তাআলা আপনাদের সবাইকে অনেক অনেক সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনা করছি, আমিন। এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। চ্যানেলটি নিয়মিত দেখুন, বাড়িতে বসে স্মার্ট ইংলিশ শিখুন। আর হ্যাঁ, বই লাগলে ফোন করেন, ফোন করে অর্ডার দিয়ে দিন, ইনশাল্লাহ পাঠিয়ে দেব। সো অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।